আমরা বলিনি ফ্রেশার নিতে। এসএসসি পরীক্ষার পদ্ধতিতে রাজ্যকে কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট। এসএসসির নতুন করে নেওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ফের বড় সমস্যা তৈরি হয়েছে। এই পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে সরাসরি সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মামলার শুনানির সময় রাজ্যের বিরুদ্ধে করা মন্তব্য করে শীর্ষ আদালত। এদিন কোর্ট জানতে চায় পুরনো ছাঁটাই হওয়া প্রার্থীদের সঙ্গে নতুন ফ্রেশারদের একসঙ্গে কেন পরীক্ষা নেওয়া হলো। আদালত পরিষ্কার জানায়, তারা কখনোই বলেনি যে ফ্রেশারদের নিয়ে পরীক্ষা করতে হবে। শুধু বলেছিল পরীক্ষা যেন দুর্নীতিমুক্ত হয় এবং অযোগ্য কেউ যেন না বসে। প্রসঙ্গত, 2016 সালের নিয়োগ দুর্নীতির মামলায় 26,000 চাকরি বাতিল হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই পরীক্ষায় পুরনোদের সঙ্গে ফ্রেশারদেরও বসায় এসএসসি। পুরনোদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাড়তি দেওয়া হয়, কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় অনেকে ফুল নম্বর পেলেও ভেরিফিকেশনের ডাক পাননি। অভিযোগ ওঠে এই অতিরিক্ত 10 নম্বরের জন্যই অনেকের ক্ষতি হয়েছে। তাই দাবি ওঠে এই অতিরিক্ত নম্বর ব্যবস্থা বন্ধ করতে হবে। এরপরই মামলা হাইকোর্ট হয়ে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। কি বলল সুপ্রিম কোর্ট? এসএসসি সংক্রান্ত সব সমস্যা নিয়ে মামলাকারীরা হাইকোর্টে যেতে পারবেন। দাগীদের যাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে কিনা এই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এই মামলা নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শুরু থেকেই বলছি দুর্নীতি আড়াল করতে রাজ্য পুরনো আর নতুনদের একসঙ্গে বসিয়েছে। সুপ্রিম কোর্ট সবটাই বুঝে গেছে। এখন যার যা অভিযোগ আছে সবই হাইকোর্টে বলতে হবে। পরের খবর, এসএসসির চালে জল ঢালল সুপ্রিম কোর্ট। অযোগ্যদের নিয়ে চূড়ান্ত নির্দেশ, চাকরি প্রার্থীদের জন্য বিরাট খবর। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 26শে নভেম্বর 2025 সুপ্রিম কোর্টে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হয়েছে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলা এই মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির ভূমিকা নিয়ে করা পর্যবেক্ষণ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শুনানিতে এসএসসি একাধিকবার ভর্ৎসনার মুখে পড়েছে এবং তাদের কিছু বিতর্কিত দাবি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। বিশেষ করে টেন্টেড বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এসএসসির আর্জি মেনে নেয়নি আদালত, যা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে। শুনানির মূল কেন্দ্রবিন্দু ছিল এসএসসির একটি বিশেষ এসএলপি। কমিশন আদালতে দাবি জানিয়েছিল যে আদালতের পূর্ববর্তী রায় অনুযায়ী টেন্টেড বা দাগী তালিকার অন্তর্ভুক্ত বিশেষভাবে সক্ষম পিএইচ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা টেন্টেড ক্যান্ডিডেটদের, তা সে সাধারণ ক্যাটাগরির হোক বা প্রতিবন্ধী, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। অর্থাৎ যারা অনৈতিক উপায়ে প্যানেলে জায়গা করে নিয়েছিল তাদের চাকরির কোনো সুযোগ আর অবশিষ্ট রইল না। আদালতের এই নির্দেশ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পক্ষে একটি বড় পদক্ষেপ। মামলা চলাকালীন আদালত এসএসসির কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়ের নিয়ম এবং প্রার্থীদের নিয়েই সম্পন্ন হওয়া উচিত ছিল। কিন্তু কমিশন নতুন শূন্যপদ যোগ করে এবং নতুন নিয়ম প্রবর্তন করে পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে। আদালত পরিষ্কার ভাষায় জানিয়েছে, আজকের এই আইনি জটিলতার জন্য এসএসসি এবং রাজ্য সরকারই দায়ী। তাদের অযৌক্তিক পদক্ষেপের ফলেই যোগ্য প্রার্থীরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়ে রয়েছেন। মামলা ফিরল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট আজকের শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ফেরত পাঠিয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিচের বিষয়গুলি এখন হাইকোর্টেই বিচার্য হবে। 10 নম্বরের সাংবিধানিক বৈধতা, নিয়োগ প্রক্রিয়ায় 10 নম্বরের বিভাজন বা নিয়ম নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছে তার শুনানি আগামী 28 তারিখ কলকাতা হাইকোর্টে হবে। টেন্টেড তালিকা যাচাই, প্রকাশিত টেন্টেড প্রার্থীদের তালিকার বাইরে আরও কোনো অযোগ্য প্রার্থী লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। ভ্যাকেন্সি ও রুল চ্যালেঞ্জ, নতুন শূন্যপদ এবং নিয়োগের নিয়ম সংক্রান্ত সমস্ত অমীমাংসিত বিষয় হাইকোর্টেই নিষ্পত্তি হবে। পরিশেষে বলা যায়, আজকের শুনানিতে যোগ্য এবং স্বচ্ছ প্রার্থীদের জয়ের পথ আরও প্রশস্ত হয়েছে। যারা 100% নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি বা নিয়োগ পাননি, আদালতের এই অবস্থানে তাদের ন্যায়বিচার পাওয়ার আশা আরও প্রবল হল।
বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।